প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশনের পার্ট 5। এই পার্টে রয়েছে মূলত এই পার্ট থেকে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্সের ন্যারেশন আমরা করব। আমরা জানি অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের আমরা ন্যারেশন করব। ন্যারেশন অফ ডিফারেন্ট সেন্টেন্সেস এই হেডিংয়ে। আজকে এর প্রথম প্রকার সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং আমাদের আজকের ক্লাস হলো চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। Read the following examples. Direct speech. Shamim said, I am very busy now. Shamim, এখানে Shamim is speaker, said reporting verb, I am very busy now, direct speech. এটাকে ইনডাইরেক্ট করলে দাঁড়ায় Shamim said that he was very busy then. আমরা এখানে স্পিকারকে রিপোর্টারও বলতে পারি। অতএব শামীম বা স্পিকার, রিপোর্টার, সেড রিপোর্টিং ভার্ব এটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। ইনডাইরেক্ট করার কারণে আমাদেরকে একটি লিঙ্কার আনতে হয়েছে, সেটি হচ্ছে দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সর্বাবস্থায় দ্যাট লিঙ্কার হিসাবে ব্যবহৃত হয়। ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ হলো হি ওয়াজ ভেরি বিজি দেন। এখানে পার্সন অনুযায়ী আই এর পরিবর্তে হি হয়েছে। টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড হওয়ায় এম ভার্ব পরিবর্তিত হয়ে ওয়াজ হয়েছে। ভেরি বিজি নাও, নাও এর পরিবর্তে দেন হয়েছে। উপরের এক্সাম্পলগুলো হতে আমরা দেখতে পাই ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে অন্যান্য কতিপয় পরিবর্তন সাধন করতে হয়েছে। এগুলো হলো: নাম্বার 1, রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচের পূর্বে লিঙ্কার হিসাবে আমরা দ্যাট বসিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের জন্য সকল ক্ষেত্রে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহৃত হয়। অবশ্য স্পোকেন ইংলিশে দ্যাট প্রায় বাদ যায়। নাম্বার 2, আই এই প্রোনাউনটি হিতে পরিবর্তিত হয়েছে। প্রোনাউনের পরিবর্তনের অর্থানুসারে হয়ে থাকে। ঈদের পূর্বে প্রোনাউন সংক্রান্ত পরিবর্তন দেখানো হয়েছে। নাম্বার 3, এম ভার্বটি পরিবর্তিত হয়ে ওয়াজ হয়েছে। ইতিপূর্বে চেঞ্জেস ইন টেন্স শিরোনামে ভার্বের পরিবর্তন আলোচনা করা হয়েছে। নাম্বার 4, নাও অ্যাডভার্বটি পরিবর্তিত হয়ে দেন হয়েছে। এ সংক্রান্ত আলোচনা চেঞ্জেস অফ টাইম অ্যান্ড প্লেস অধ্যায়ে করা হয়েছে। নোট বা জ্ঞাতব্য: উপযুক্ত নিয়মাবলী ব্যতীত আর যেসব ন্যারেশন পরিবর্তনের নিয়মাবলী আলোচনা করা হয়েছে তার সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনের জন্য প্রযোজ্য। Examples of changing direct into indirect. Direct, she said, I do it. Indirect, she said that, she did it. Reporting verb past tense হয়, রিপোর্টেড স্পিচে ডু ভার্ব ডিড হয়েছে। পরবর্তী সেন্টেন্স ডাইরেক্ট, he said, I have passed the examination.
Direct, he said, I shall play football. Indirect, he said that he would play football. এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় আমরা রিপোর্টেড স্পিচ যেটা ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্টে আমরা লক্ষ্য করছি যেটা পরিবর্তিত হয়েছে কনজাংশন দ্যাট হি উড প্লে ফুটবল শ্যাল হয়েছে উড যেহেতু হি হয়েছে সাবজেক্ট আই এর পরিবর্তে যার কারণে উইলের পরিবর্তে উড এই ভার্বটি এখানে এভাবে পরিবর্তন ঘটেছে নেক্সট সেন্টেন্স ডাইরেক্ট হি সেড I was playing football. Indirect, he said that he had been playing football. আমরা এখানেও পরিবর্তন লক্ষ্য করছি ইনডাইরেক্টে যেহেতু ও ডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাই ইনডাইরেক্ট স্পিচে এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে টেন্স পরিবর্তনের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বগুলো পাস্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচের ভার্বগুলোর পাস্ট টেন্স হয়েছে নিচের সেন্টেন্সগুলো পড়ি ডাইরেক্ট the farmer says I am busy indirect the farmer says that he is busy direct the farmer will say I am busy indirect the farmer will say that he is busy এই সেন্টেন্সগুলোতে লক্ষ্য করলে আমরা দেখব যে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স হয়েছে যার কারণে রিপোর্টেড স্পিচের কালগত বা টেন্সগত কোনো পরিবর্তন হয়নি বরং পার্সন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন আমরা লক্ষ্য করছি আয়ের জায়গায় হি অতএব এর জায়গায় ইজ প্রথম সেন্টেন্সে প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সে আই অ্যাম বিজি এবং চতুর্থ সেন্টেন্সে দ্যাট হি ইজ বিজি কারণ প্রথম সেন্টেন্সে রিপোর্টিং বা প্রথম সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচে আমরা লক্ষ্য করছি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে আবার তৃতীয় সেন্টেন্সে এটি রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে রয়েছে যার কারণে রিপোর্টেড স্পিচের ভার্বের কালগত টেন্সগত কোনো পরিবর্তন হয়নি টেন্স পরিবর্তনের নিয়ম অনুসারে রিপোর্টিং ভার্বগুলো প্রেজেন্ট ও ফিউচার হয় রিপোর্টেড স্পিচের ভার্বগুলোর টেন্সগত কোনো পরিবর্তন হয়নি নেক্সট ডাইরেক্ট Nasi said, I work for an hour every day morning. Indirect. Nasi said that he works for an hour every morning. এখানে habitual fact অভ্যাস বোঝানোর কারণে দেখা যায় যে ভার্বের কালগত কোনো পরিবর্তন হয়নি ভার্ব যে টেন্সের যে ফর্মে ডাইরেক্টে ছিল ইনডাইরেক্টও সেখানে তাই রয়েছে শুধুমাত্র পার্সনের কারণেই একটা ছোট পরিবর্তন আমরা লক্ষ্য করছি আই ওয়ার্কের জায়গায় হি ওয়ার্কস হয়েছে পরবর্তী সেন্টেন্স ডাইরেক্ট টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইনডাইরেক্ট দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ডাইরেক্ট স্পিচে রয়েছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট আবার ইনডাইরেক্ট স্পিচে সেখানেও দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই উপরের হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং এখানে ইউনিভার্সাল ট্রুথ কারণ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা একটা ইউনিভার্সাল ট্রুথ এখানে রিপোর্টিং ভার্বটির পাস্ট টেন্স হলো রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয়নি কারণ নিয়ম অনুযায়ী যদি বক্তার বক্তব্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না অতএব এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেও রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো পরিবর্তন ঘটেনি প্রিয় শিক্ষার্থীরা
আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আলোচনা করলাম। আমার মনে হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনাটি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। সেন্টেন্স ওয়াইজ আলোচনায় অ্যাসার্টিভ সেন্টেন্সটি সবচেয়ে সহজবোধ্য, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তনের জন্য। এখানে আমরা যে পরিবর্তনগুলো আমরা খেয়াল করেছি সেগুলো তোমরা লক্ষ্য করেছো যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যদি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের টেন্সগত কোনো পরিবর্তন হয় না, এবং যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলেও ভার্বের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। আর সকল ক্ষেত্রেই দ্যাট কনজাংশন বা দ্যাট কনজাংশনটি লিঙ্কার হিসাবে ব্যবহৃত হয়ে রিপোর্টিং ভার্বের অংশটুকু এবং রিপোর্টেড স্পিচকে সংযুক্ত করে থাকে। তো আমাদের বিশ্বাস যে তোমাদের এই বিষয়টি বোধগম্য হয়েছে এবং আগামী ক্লাসে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের উপর আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই বলেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ